একটু শুনি। বিষয়টা বুঝলি কি কি হলো? বাবাকে কিছু করে। তুই আমার একটা কথা বল, তুই কি আর একদিন এই হোটেলে থাকবি? আমি গাড়িতে থাকবি তো। হিজিপিজির 6th ডে ট্রাভেল ব্লগ। আমাদের এই 8 দিনের ভ্রমণের প্রায় শেষের দিকে চলে এসেছি। পঞ্চম দিন রাত্রে যে হোটেলটিতে ছিলাম বেশ ভয় পেয়েছি সবাই। ভূতের ভয় কি কিসের ভয় জানি না, 4 জনে মিলে একটা ঘরে পুরো গুটিসুটি হয়ে কোনো মতে রাত্রিটা কাটিয়েছি। আমার খুব শখ ছিল একটা ভিনটেজ বাড়িতে ভাড়া থাকবো, তার জন্য এই বাড়িটি নেওয়া হয়েছিল। আর জীবনে ভাই ভিনটেজ বাড়িতে ভাড়া থাকার কথা আমি ভাববো না। আমাদের এই হোটেলটির একদম সামনেই পোর্টওয়ান বিচটি ছিল। ওই বিচটিতে গিয়ে বেশ কিছুক্ষণ নিজেদের মতো সময় কাটালাম, কারণ এই দিনটা আমাদের একটু রিল্যাক্স ডে ছিল। অনেকটা রিল্যাক্স করা আর তার সাথে অল্প ঘোরা। একটু জলে পা ভিজিয়ে আমরা রওনা হলাম নিউকোয়ের উদ্দেশ্যে। নিউকোয়ের সি বিচটিতে আমাদের চান করার খুব ইচ্ছা ছিল। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এই কর্নওয়ালের বেশ কিছু রাস্তা খুব সরু আর প্রচণ্ড ঘোরা চলাচল করে। যাওয়ার পথে আমরা একটা কার ওয়াশ পেলাম। এতদিন ধরে গাড়িটা চলছে, প্রচুর পোকামাকড় গাড়ির কাছে আটকে বেশ অসুবিধা হচ্ছিল দেখতে। অটোমেটেড কার ওয়াশের অপশন না পেয়ে সঞ্জীবই হাল ধরল। আমিও বেশ কিছুবার ট্রাই করতে গেলাম, কিন্তু এই ফোম বা জলটার এত স্পিড আমি নিজেকেই ভিজিয়ে দিচ্ছিলাম। কিন্তু কি অদ্ভুত দেখুন, ওই যে দূরে মেয়েটি করছে, ওরা কি অনায়াসে নিজেদের গাড়ি একা একা পরিষ্কার করে, কত কিছু পারে এরা। নিউকোয়ে বিচে পৌঁছে গেলাম। মনের মধ্যে একটু একটু আশার আলো জ্বলছিল যে হ্যাঁ, এবার হয়তো চান করতে পারবো, কারণ ওয়েদারটা আমাদের যেন সাথ দিচ্ছিল। পৌঁছেই তাই ফার্স্ট যেটা করলাম, আমরা একটু খাবার নিলাম। এই কর্নওয়ালের পেস্ট্রিটা খুব বিখ্যাত। এটা ওই আমাদের ফ্রাইড মোমো আর পুলি পিঠার মাঝামাঝি একটা জিনিস, ভিতরে চিকেন বা বিভিন্ন ধরনের স্টাফিং থাকে। আমরা চিকেনেরই নিয়েছিলাম, খেতে বেশ ভালো। একটা নিলে দুজনার পেট ভরে যাবে। তার সাথে ছেলের বিদঘুটে টপিংস দেওয়া একটা আইসক্রিম। এখন যে কত ফ্লেভারের নাম জানে, কত টপিংসের নাম জানে, সত্যিই আমরা এসব জীবনে শুনিনি। যাই হোক, তারপর আমরা তো সমুদ্রের ধারে একদম মাদুর টাদুর পেতে বসলাম। ছেলেরা তর্সয় না, কোনো মতে সুইমিং স্যুটটা পরে দৌড়। আমরা আগে খেয়ে দিয়ে নিলাম, তারপর এসে অনেক মজা করে অনেকটা সময় ধরে চান করলাম। আমরা তো দুর্দান্ত চান করলাম। ওই যে আসছে, মাথা ভেজায়নি যদিও। এদিকে এই ভদ্রমহিলা বসে সব পাহারা দিচ্ছিল। মা, কেমন লাগলো বিচটা? চলুন আপনাদের একবার এই বিচটি ঘুরিয়ে আনি। এই বিচটির চতুর্দিকে ছোট ছোট পাহাড়, আর প্রত্যেকটা পাহাড়ের গায়ে ছোট ছোট কেভ রয়েছে। এই কেভগুলো বেশ বিপজ্জনক, প্রত্যেক জায়গায় এগুলো নোটিশ দেওয়া আছে। তাও অনেকেই ঢুকছিল, আমার ছেলেও বায়না করছিল, তাই ওকে নিয়ে আমরা একটু উপর দিকে চলে গেলাম। এটা পুরোটাই একটি ফ্যামিলি বিচ বলতে পারেন। প্রচুর অপশান, প্রচুর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে। খুব ভালো লেগেছে আমাদের এই বিচটিতে, আর সব থেকে মজা হয়েছে চান করতে পেরে। নিউকোয়ে বিচ তো ঘোরা শেষ, তারপর আমরা রওনা হলাম আমাদের কর্নওয়ালের শেষ গন্তব্যের দিকে। রাস্তাটা ছিল ভয়ঙ্কর, একদম সরু, একদম ঢাল। মানে একটি গাড়ি এলে আরেকটি গাড়িকে একদম পিছিয়ে আগের যেখানে 3 মাথার মোড় সেখানে যেতে হচ্ছে, এতটাই সরু রাস্তা। আর সবসময় জানলার আয়না বন্ধ করে দিতে হচ্ছে কোনো গাড়ি এলে। সবুজে ঘেরা আঁকা বাঁকা এই সাপের মতো রাস্তা পেরিয়ে আমরা তো এগোতে থাকলাম টিন্টাজেল ক্যাসেলের দিকে। কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছিল, সমুদ্রের জল গায়ে পড়েছে, তার মধ্যে এত দাপাদাপি, মনে হচ্ছিল এক্ষুনি ঘুমিয়ে পড়বো। আর সব থেকে ভয় ছিল সঞ্জীবকে নিয়ে, ও যেহেতু গাড়ি চালাচ্ছে। আমরা ভুল ভাল বকে, তার মধ্যে আমি মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ছি, আমার মা পিছন থেকে ঠেলা মারছে, তুই সামনে বসে ঘুমাবি না। তো একটা বিতিকিচ্ছিরি ব্যাপার। কোনো মতে আমরা পৌঁছালাম। রাস্তায় আর যাবো না। মা কতটা টায়ার্ড? আমরা বসে রয়েছি, আরাম করে যাচ্ছি, কষ্ট তো বাবাই করছে। জিনু কতটা টায়ার্ড? জিনু এক ঘুম দিয়ে উঠেছে। আচ্ছা, সঞ্জিত চৌধুরী অ্যাডভেঞ্চার জার্নি জিনু ঘুমিয়ে কাটিয়েছে। সত্যি দেখ, তোর কি অবস্থা? আমার ঘুম পাচ্ছে।
ড্রাইভারের সিটে বসে বলছিস ঘুম পাচ্ছে? তুই আমার পাশে বসে ঘুমাস না। না, আমি আজকে পাশে বসে ঘুমাবো না, একদম ঘুমাবো। দুপুরের লাঞ্চে আগের দিনের বানানো মাংস ভাতকে বেশ ভাজা ভাজা করে নিয়ে এসেছিলাম, সেটাই গরম করে, যদিও দুপুর নেই, প্রায় সন্ধে হতে চলেছে, আমরা আমাদের লাঞ্চ না ডিনার জানি না সেটা সেরে নিয়ে তারপর টেন্টেজেল ক্যাসেলের জন্য সিটিটা বরাবর হাঁটতে আরম্ভ করলাম। সব ভেবেছে খাবার দেওয়া হবে। জায়গাটা খুব সুন্দর, কিন্তু টিন্টেজেল ক্যাসেলে পৌঁছানোর জন্য পার্সোনাল কারে পুরোটা যাওয়া যায় না, বেশ কিছুটা একদম খাড়া রাস্তা, একদম ঢাল বরাবর নেমে যেতে হয়, বা গাড়ি পাওয়া যায় ওখানে। বেশ অনেক দিন পর জানেন তো ঘটঘট ঘটঘট করে ওই ঘটঘটি ট্রেকারের মতো গাড়ি চড়লাম। রাস্তাটা এত বাজে, ওটা পুরো ট্রেকারের মতো খটখট খটখট করছিল। খুব সুন্দর ক্যাসেলটা। ক্যাসেল ঘুরে আমরা যাই হোক পেয়ে গেলাম এই ট্রেকার টাইপের জিপটা, কিন্তু আমরা পুরো ওদের স্টাফদের সাথে সবার সাথে এলাম, বেশ মজা করতে করতেই এসেছি। আমাদের ইংল্যান্ডের বেশ কয়েকটি গ্রাম ঘোরা তো শেষ, এবার ফেরার পালা। ফেরার পথে ব্রিস্টল আর লিভারপুলে দুদিন নাইট স্টে করব। ব্রিস্টলের গল্প নিয়ে দেখা হচ্ছে পরের ভ্রমণ ব্লগে। ভালো থাকবেন, টাটা। তো বোচকা পটকুনি।